আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, চলছে পবিত্র মুহররম মাস। পবিত্র এই মুহররম মাসে একটি ছোট্ট তাসবিহের আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে সচ্ছলতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট তাসবিহের আমলের বরকতে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত অভাব অনটন দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে পরিপূর্ণ সচ্ছলতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, সেই তাসবিহ কি তোমার মনে নেই, যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তাসবিহটি শিক্ষা দিলেন এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ম কানুন বলে দিলেন কিভাবে এই আমলটি করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এইভাবে এই আমলটি করতে পারো, দুনিয়া চরমভাবে অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এমনই একটি আমল আজ আপনাদেরকে শিখিয়ে দিব, যে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমান ঋণকেও পরিশোধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস। এ মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। আরবি বছরের সর্বপ্রথম মাস হলো পবিত্র এই মুহররম মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু হুকুম আহকাম রেখেছেন, কিছু বিধিবিধান রেখেছেন। এ মাস এতটাই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে সবচাইতে বেশি দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি মাস হলো পবিত্র এই মুহররম মাস, যাকে বলা হয় আল্লাহর মাস। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই মাসে এই আমলটি যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। অনেকেই বলেন, হুজুর আমার ভাগ্য খারাপ, সব সময় কষ্টের মধ্যে থাকি, বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে থাকি, দুঃখ কষ্টের মধ্যে থাকি। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এই আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন, নেককার সলিহিন সন্তান আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করিবেন, কখন করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করবেন রাতের তৃতীয় অংশে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো ক্ষমা প্রার্থী ও অনেক গুনাহ করে ফেলেছ, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন,
থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আপনি ওই সময় এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটি করার জন্য আপনি রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা-3টার দিকে ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠে উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে 2টি ছোট্ট বিষয় এবং অজুর পরে একটি ছোট্ট বিষয় লক্ষ্য রাখবেন। অজুর পূর্বে নিয়ত করিবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করবেন। অজুর নিয়ত কিভাবে করিবেন? অজুর নিয়ত না করলে কিন্তু অজু হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, অজুর নিয়ত হলো ফরজ। নিয়ত মনে মনে এইভাবে করিবেন যে আমি এখন অজু করছি বা আমি আল্লাহর নামে অজু করছি। এভাবে নিয়ত করলেই আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু শুরু করবেন। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে এইভাবে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি একবার পাঠ করলে কি হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর পরে ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনারা জান্নাতে যাওয়ার রাস্তাটি সহজ হয়ে যাক, তাহলে এই আমলটি কখনোই ছাড়বেন না ইনশাআল্লাহ। প্রত্যেক অজুর পরে এইভাবে এই ছোট্ট কালিমাটি আপনারা পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং এই নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই নামাজ কিভাবে পড়িবেন, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়িবেন, নিয়ত কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন। হাত দুটি উঠিয়ে আল্লাহু আকবার বলে সেরে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সৈশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ
করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতু আল ইখলাস, আমরা কুল হু আল্লাহর নামে যে সূরাটি চিনে থাকি, এই সূরাটি একবার সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি অত্যন্ত দামি। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি মহান নাম রয়েছে। শুধু তাই নয়, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহান পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। যদি সূরাটি না পারেন অন্য একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি, অবশ্যই এই দোয়াটি পাঠ করিবেন, কেননা এই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গোনাকে ক্ষমা করে দেন এবং বান্দার উপরে দয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা এইভাবে দুই রাকাত করে 8 অথবা 12 রাকাত পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 8 আবার কখনো কখনো 12 রাকাত তাহাজ্জুদ পড়েছেন। এই জন্য চেষ্টা করবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, তবে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ শেষ করে সে স্থানে বসবেন ইনশাআল্লাহ। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যারা মুখস্থ করতে পারবেন না, বাংলায় লিখে রাখতে পারেন, দেখে দেখেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এইভাবে এই ছোট্ট দুরূদটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদটি হলো ধনী হওয়ার দুরূদ, সম্পদ বৃদ্ধির দুরূদ। সুবহানাল্লাহ। এই দুরূদ যারা বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি ধন সম্পদ দান করেন, তাদেরকে ধনী বানিয়ে দেন। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কামাই রুজিতে বরকত দান করেন। সুবহানাল্লাহ। যাদের চাকরি হয় না, বেশি বেশি এই দুরূদের আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি সুন্দর চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভিসা পান না, আপনি এই দুরূদ বেশি বেশি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যাদের সন্তানাদি হয় না, তারাও যদি এই দুরূদ বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অতি দ্রুত সন্তানাদি দান করিবেন। সুবহানাল্লাহ। যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, তারাও যদি এই দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দুরূদটি এইভাবে 11 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি 11 বার পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হত দরিদ্র গরিব সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি সেই তাসবিহ পারো না? সেই তাসবিহ কি তোমার স্মরণে নেই, যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তারা রিজিক পেয়ে থাকে? সুবহানাল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে এই
তাসবিহটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন 100 বার পাঠ করার জন্য, প্রত্যেক দিন 100 বার এইভাবে এই তাসবিহটি পাঠ করার জন্য বলেছিলেন। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাসবিহের আমল অল্প কয়েকদিন করতে না করতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে ধন সম্পদ দান করিলেন, দুনিয়া তাকে এমন ভাবে দান করিলেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে আমাকে দুনিয়া এমন ভাবে দান করেছেন, দুনিয়া এমন ভাবে আমার দিকে আসছে, কোথায় রাখবো, কোথায় জায়গা দিব? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাখার মতো জায়গা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য এই ছোট্ট তাসবিহটি আপনারা এইভাবে 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাসবিহটি 100 বার পাঠ করা শেষ করে একটি দুরূদ পাঠ করিবেন, অতঃপর দোয়া মুনাজাত করিবেন। কিভাবে করিবেন তাও বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একটি কথা বলতে ভুলবেন না। কথাটি হলো এইভাবে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সমস্ত দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার এইভাবে বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার ছোট্ট দুরূদটি পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে দুনিয়া দান করিবেন, দুনিয়া অপমানিত হয়ে আপনাকে ধরা দিবে। সুবহানাল্লাহ। সকল অভাব অনটন দূর হবে, লক্ষ কোটি টাকা ঋণ থাকলেও তা পরিশোধ হবে। যাদের সন্তানাদি হয় না তারা যদি আল্লাহ তাআলার কাছে এই আমল করে সন্তানাদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সন্তানাদি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আলোচনাটি যদি আপনার উপকারে আসে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।